হ্যালো ব্রুয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসটা মূলত কাদের জন্য? আজকের ক্লাসটা মূলত হচ্ছে যারা ২৬ বেস আছে, বিশেষ করে যাদের হচ্ছে টেস্ট পরীক্ষা, তোমাদের হয়তো একটা সামনে হতে সময় খুবই কম। তোমরা চাচ্ছ যে এই বল চ্যাপ্টারটার একটা কম্প্যাক্ট এমসিকিউ সিরিজ সলভিং ক্লাস। সো আজকের ক্লাসটা তোমার জন্য পারফেক্ট হবে এবং তোমার জন্য কিছু টিপস থাকবে। সেটা হচ্ছে আমার এই ক্লাসটা করলে তুমি নিশ্চিত থাকতে পারো তোমার হচ্ছে 70% তোমার কভার হবে। প্লাস তুমি নিজে যদি প্র্যাকটিস করো, আমি তো দেখাবো, আবার ক্লাস দেখার পর তুমি যদি নিজে প্র্যাকটিস করো তাহলে তোমার 30% একদম ফুল কভার হয়ে আসবে। এখন এই যে এমসিকিউ সিরিজ আমি তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? অনেকে এমসিকিউ সিরিজকে খুবই অ্যাভয়েড করছে, রাইট? একটা কথা মাথা রাখবা, তোমার যদি কোথাও নাম্বার কমে তা হচ্ছে এমসিকিউতে। তাই আমি সুন্দর করে তোমার জন্য কম্প্যাক্ট হচ্ছে এমসি ক্লাসগুলো দিচ্ছি। সময় পেলে ক্লাসগুলো একটু করে ফেলবে, ঠিক আছে? আর এই যে প্রথমে ওয়ার্নিং দিয়ে ফেললাম, সো এই কথাটা একটু ধারাবাহিকতা মাথায় রাখি, ঠিক আছে? আচ্ছা, বল চ্যাপ্টারটা করার জন্য বা বল চ্যাপ্টারটা করতে প্রয়োজনীয় আমাদের যে সূত্রগুলো লাগবে সেগুলো আমরা সামনে দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো আমি এখানে বাংলা কথা লিখি নাই। আই হোপ তোমরা এই সময় এসে তোমরা জানো কোনটা কি, ঠিক আছে? তারপরে একটু বলে দিচ্ছি আ যদি বেসিকে ঘাটতি থাকে, ঠিক আছে? এখন P ইকুয়াল mb, P ইকুয়াল কি বলতো? mb। এখন P ইকুয়াল মানে হচ্ছে ভরবেগ সমান হচ্ছে mb। আমরা সবাই জানি এটা হচ্ছে বল, বল সমান হচ্ছে ma। এখন আমি কি করতে পারি? এই ত্বরণটাকে আমি আরো ভেঙে ফেলতে পারি। ত্বরণটাকে ভেঙে আমরা b মাইনাস u ডিভাইড বাই t, এটাকে সুন্দর করে আমরা একসাথে লিখে ফেললাম। এখন বল সমান আমরা আরো কি পাই দেখো, g ইনটু, এটা তো আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, সো m1 m2 ডিভাইড বাই আর স্কোয়ার। এখান থেকে আমরা এগুলো পেতে পারি। সবচেয়ে বেশি আছে হচ্ছে এই বক্সটা। আমি জাস্ট একটু বক্সটা করে ফেলি। এই লাইনটা তোমরা হচ্ছে মার্ক করে রাখবা। তোমরা যখন ক্লাস করবা একটু লিখে ফেলবা, নোট করে ফেলবা। সো এই বক্সটা এমসিকিউতে আসার পসিবিলিটি থাকে। এবং আরেকটা হচ্ছে জি এর মানটা। কিসের মান? জি এর মান। এই যে আমরা যে 9 পয়েন্ট এর জিরো লিখি, ঠিক আছে? তুমি যখন হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মান পৃথিবীর ভর এবং পৃথিবী দূর মানে ব্যাসার্ধ বর্গ যখন করবে, দেখবে যে তুমি একটা অ্যাবসোলিউট একটা নাম্বার পেয়ে যাবা। সো যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান। এখন আসো, এই যে নিচে আরেকটা দেওয়া আছে, দুটো কিন্তু সেম, বাট একটু ডিফারেন্ট হচ্ছে এইচ প্লাস উচ্চতার ক্ষেত্রে। যখন ববি থেকে আমরা পাহাড়ে উঠি না, আমরা পাহাড়ে উঠি, তখন ববি থেকে যখন আমি আরেকটু উপরে উঠবো তখন কি অভিকর্ষ ত্বরণ মান কেমন হবে সেটা বের করার জন্য এই সূত্রটা, ঠিক আছে? যদি বা সে টু স্টার দেওয়া রাখা যায়, হেলা ফেলার মতো করার এটা না, সরি, জি প্রাইম, এটা জি প্রাইম দিয়ে আমি রাখছি। সেটা হচ্ছে এখানে আমাদের যদি গভীরে চিন্তা করি, গভীর নিচের দিকে যদি বলে তখন আমরা এটাই বের করব। কোনটা? জি ডিভাইড বাই 1 + আর ডিভাইড বাই আর। এটা হচ্ছে আমাদের দূরত্বের একটা দেওয়া থাকবে, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর, ঠিক আছে? পৃথিবীর ব্যাসার্ধ। এবং এটা হচ্ছে আমাদের ওজন, আমরা সবাই জানি। সো ওজন আমাদের সবসময় নিচের দিকে কি করে বলতো কাজ করে, এটা জানো। তো এমসিকিউতে এত ডিটেলসে না, এমসিকিউ হচ্ছে আমার ফর্মুলাগুলা রিকভার করব, অর্থাৎ ফর্মুলার সাথে একটু পরিচয় হব, দেন ফর্মুলা হচ্ছে কি করবো প্র্যাকটিস করব। ওকে, আশা করছি আমি বুঝতে পেরেছি। ওকে ফাইন। এখন দেখো, এই সূত্রটা দিয়ে তোমার সিকিউ আসে, রাইট? এই সূত্রটা দিয়ে কি আসে? সিকিউ আসে। আমি একে পাশে লিখে দিই, সিকিউ প্লাস এমসি কি। এখন এই সূত্রটা কি বলতো? এর সূত্রটা হচ্ছে মিলিত বেগের সূত্র। এই যেটা, এটা মিলিত বেগের সূত্র। মিলিত বেগ। সো এখানে এটা আমি পয়েন্ট দিয়ে রাখছি। অর্থাৎ এইটা আমাকে বের করতে বলেছে। বি ইকুয়াল কি হবে? m1 u1 প্লাস m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2। মিলিত বেগের সূত্র, এটা দিয়ে কিন্তু এমসিকিউ আসে। আমি কি বুঝতে পেরেছি? আশা করছি তোমাদেরকে আমি বুঝতে পেরেছি। এবার আসো, এখানে আমরা কি বের করি? এটা হচ্ছে আমাদের সংরক্ষণশীলতার সূত্র, এটা, ঠিক আছে? এটা আমাদের কি বলতে, সংরক্ষণশীলতার সূত্র। এখান থেকে আমাদের কি বের করতে হবে? গতিশক্তি বের করতে হবে, আর সংঘর্ষের পূর্বে গতিশক্তি, আর সংঘর্ষ হওয়ার পর
গতিশক্তি। এখান থেকে মানে এই দুইটা 7 এবং 8 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যারা হচ্ছে সিকিউ সলভ করবা। এবার আসো 9 নাম্বার। আমরা এখানে 9 নাম্বার এফ কে এর কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক কি বলতো? ফ্রিকশন, এটাকে আমরা গতি ঘর্ষণ বলে থাকি। সো এটা হচ্ছে কি গতি ঘর্ষণের সহগ, এবং এটা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ মানে হচ্ছে কি ওজন। ওজনের সবসময় কিন্তু নিচের দিকে কাজ করবে। সো এফ কে ইকুয়াল গতি ঘর্ষণের সহগ এবং ডাব্লিউ। ঠিক আছে, গতি ঘর্ষণের সহগ কি বলতো? ডাব্লিউ। এটা হচ্ছে সেম, এটা হচ্ছে তোমার এটাও গতি ঘর্ষণের সহগ ইকুয়াল টেনটেন। যখন আমাদেরকে কোণ বের করতে বলবে, কোণ বের করতে বলবে কি বলতো, যখন আমাদেরকে কি করতে বলবে, কোণ বের করতে বলবে, তখন হচ্ছে আমরা কি করব, এগুলো করব। মানে টোটাল বলতে গেলে 9টা ফর্মুলা হচ্ছে আমার বল চাপটাটার জন্য। বল চাপটাটা করলে আমার এনাফ হয়ে আসবে। আচ্ছা, এবার চলো কিছু কথা বলবো শুরু হওয়ার আগে। মানে এমসিকিউ ক্ষেত্রে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, মানে মোর মাছ। ঠিক আছে, মোর মাছ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া এমসিকিউ তুমি ভালো করতে পারবে না। তো আজকে যে আমরা এমসিকিউ করব, হয়তো এখান থেকে একটা না হলে দুইটা আসবে। ঠিক আছে, এখান থেকে একটা বা দুইটা টপিক আসবে, মানে টপিকের উপর ডিপেন্ড করে এখানে কি হবে, এখান থেকে এমসিকিউ আসবে। তাহলে তোমার কাছে 1 এবং 2 নাম্বারটা কি ছোট? যারা হচ্ছে ফুল মার্কস পেতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে আমরা একটু এমসিকিউ সলভ করার চেষ্টা করছি। দেখো, আমরা প্রথমে শুরু করছি। বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, তাকে কি বলে? অবশ্যই এটা আমরা সবাই কম বেশি শিখে এসেছি। এটা হচ্ছে আমাদের কি হবে বলতো, জড়তা কাজ করবে। তো বল কাকে বলে? যখন বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে। ঠিক আছে, ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে। বস্তুর ভরবেগ যেদিকে কাজ করবে, বলও সেদিকে কি করবে বলতো, কাজ করবে। এখন ত্বরণ কাকে বলে? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তন হারকে কি বলে? ত্বরণ বলে। আমি একদম সবগুলো একটা প্রত্যেকটা তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে বেগ কাকে বলে? স্মরণের স্মরণের হারকে। যেমন স্মরণের হারটা আমরা কিভাবে বলতে পারি? এক্ষেত্রে জড়তা যখন কাজ করে, আচ্ছা এখান থেকে নিই, জড়তা যখন আমাদের কাজ করে, সো ওই ক্ষেত্রে আমাদের কি থাকে বলতো, ত্বরণ শূন্য থাকে। ঠিক আছে, জড়তা যখন আমরা যখন বলি জড়তা কাজ করছে, ত্বরণ শূন্য মানে কি হচ্ছে দেখো, সো বল কাজ করে নাই, সো এম ইন্টু জিরো, টোটাল কি বলতো, জিরো। এই জন্য এটাকে বলা হয় জড়তা। কি বলা হয় বলতো? জড়তা বলা হয়। একটু কাপি করছে। আর যখন দেখবো আমি জিরো চেয়ে আমার কোন একটা ভ্যালু নাম্বার ক্যারি করতেছে, তখন এটা হয়ে যাবে বল। তখন কি হবে? তখন অ্যাপ হবে বল। অ্যাপ সমান এম এ, সো এম এন। ঠিক আছে, আই হোপ আমরা বল জড়তা সব কিছু একটু বুঝতে পেরেছি। ওকে, এবার আসি বলের মাত্রা কোনটি? বলের মাত্রা সবসময় মাথায় রাখবা। মাত্রার সময় আমরা যখন আমাদের মাত্রা যখন বের করতে বলবে, তখন আমাদের কি থাকবে? ক্যাপিটাল লেটার থাকবে। ঠিক আছে, ক্যাপিটাল। সো ক্যাপিটাল লেটার থাকবে, লেটার। ক্যাপিটাল কি থাকবে? লেটার থাকবে, বড় হাতের। আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি। এখন আমাদের কি বলের বের করতে বলছে। সো আমরা এফ ইকুয়াল কি বলতো, এম এ। এফ ইকুয়াল কি বলতো, এম এ। এখন এটা আমাদের কি বলতো, আগে এককটা দেখো তো। একক হচ্ছে আমাদের এটা কেজি। তাহলে ত্বরণটা ভেঙে ফেলো। ত্বরণ ভেঙলে আমরা হচ্ছে কি পাবো? মিটার পাবো এবং সেকেন্ড স্কোয়ার পাবো। এটাই তো। আমরা এখন সাজাই, দেখো যে কেজি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের বলের, এটা আমাদের কি বলতো, একক। এখন মাত্রা মানে কি বলছি? মাত্রা মানে আমাদের ক্যাপিটালে বসাতে হবে।
এখন কেজি, কেজিকে আমরা বলে থাকি সেটা হচ্ছে মাস, হ্যাঁ? তাহলে মিটার, তো মিটারের জন্য আমরা লেন্থ ধরবো, তার আবার সময়ের জন্য টি মানে টাইম, তাহলে টি স্কোয়ার, টি কে বলতো টি স্কোয়ার। ওকে, সো এই ফর্মুলাটা আমরা কোথাও পাচ্ছি কিনা আগে একটু দেখতে হবে। দেখো তো কোথায় পাই আমরা, এইখানে পাই, ঠিক আছে, এটাই। এখন পাশে যদি দেখবা, পাশে যেরকম লেখা থাকে যে এম এল, এখানে যেখানে আছে, তো এটাও দেখাই দিই যাতে তোমাদের একটু কনফিউশন না থাকে। সো ওয়ান যখন থাকবে তখন এটা হবে ভরবেগ, মোমেন্টাম, ঠিক আছে, ভরবেগ। এটা কি হবে বলতো, এটা হবে তখন ভরবেগ হবে। ওকে, আচ্ছা, বোঝাতে পেরেছি। এখন ভরবেগের একক আশা করছি বোঝাতে হবে না, সো আমি এখনই দেখাইছি। একক যখন বলছে তো মিলাও, তো এম মানে হচ্ছে কি কেজি, এল মানে হচ্ছে কি মিটার, এবং এটা হচ্ছে সেকেন্ড, ওয়ান, একটা মানে একটা সেকেন্ড থাকবে আর কি। আচ্ছা, সো এটা ৩ নাম্বারে শেষ। ৪ নাম্বার আসে, ৫ কেজি বরের একটি বস্তুর উপর ৫০ নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত হবে? ত্বরণ এ ইকুয়াল এফ ডিভাইড বাই কত এম। সো এফ কত বলছে ৫০ নিউটন এবং ৫ কেজি, ৫০ নিউটন এবং হচ্ছে ৫ কেজি, তাহলে কত আসবে ১০ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণটা অবশ্যই জানতে হবে আমাদের ১০ মিটার পার সেকেন্ডকে। খুবই সোজা। আমরা বল সিকিউ চেয়ে এমসিকিউ বেশ সহজ আছে, ট্রাস্ট মি, সিকিউ চেয়ে এমসিকিউ বেশ সহজ আছে, এটা কিন্তু মাথা রাখিও, এত ঘাবড়ার দরকার নাই। আমি তো আছি একদম পুরো পানে পানে একদম সহজ করে দেব। সো ১০ কেজি বরের কোনো বস্তু ১০ মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ দেখো আমাদের এখানে এর এম এর মান চলে আসছে। সো এম কত, এম হচ্ছে ১০ কেজি, দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা যাচ্ছে। আমার ব্যাগ কত, ব্যাগ দেওয়া আছে সেটা হচ্ছে ১০ মিটার পার সেকেন্ড, বলছে ভরবেগ কত, তাহলে কত হবে ১০০। এগুলো কোনো অঙ্ক আমাকে বলো, কঠিন কোনো কিছু হচ্ছে আমরা এখনো পাই নাই তো, কোডিং কিছু হবে না যদি আমার ক্লাসের শেষ পর্যন্ত দেখো, কোডিং লাগবে না। আমি চেষ্টা করবো খুব অল্প সময়ে তোমাদেরকে শেষ করে দেবো। একটি তলে রাখা ৮ কেজি, ৮ কেজি কোনো বস্তুর উপর এত নিউটন বল প্রয়োগ করা হলে, তো ৩ মিটার ত্বরণ লাভ করে, তারপর বলছে কি বস্তু ও তলের মধ্যকার ঘর্ষণ কত নিউটন হবে, কি হবে কত নিউটন হবে। এখন যখন ঘর্ষণ হবে, সো আমরা এক্ষেত্রে এটা লিখতে পারি, সেটা হচ্ছে ধরো এফ ইকুয়াল এম এ প্লাস এফ কে, খেয়াল করো এই সূত্রটাকে আমরা বের করবো। সো কি লিখবো, যখন বল হবে তো বলের জন্য তো অবশ্যই এই ক্রিয়াটা হবে, তাই না, বল এবং ত্বরণের মধ্যে ক্রিয়াটা, সাথে কিন্তু ঘর্ষণ কাজ করবে। কি কাজ করবে, ঘর্ষণ কাজ করবে। এখন আমাকে বলছে যে বস্তু ও তলের মধ্যকার ঘর্ষণ কত নিউটন হবে, কত নিউটন হবে। তো আমরা এক পাশে নিয়ে যাই, তো আমাকে বলছে মধ্যকারের মধ্যে, সো এফ কে ইকুয়াল, আমার এম কত, এম হচ্ছে ৮ কেজি, আমাকে ত্বরণ দেওয়া আছে কত, ত্বরণ দেওয়া আছে ৩, ঠিক আছে, ত্বরণ কত দেওয়া আছে ৩ দেওয়া আছে। এবং আমি যদি ধরো আমার কোনো বস্তুর উপর তাহলে মধ্যকার ৩ আটা কত ২৪, ৩ আটা কত ২৪, এবং আমার দেওয়া আছে এখানে ৩০ নিউটন, কত নিউটন ৩০ নিউটন, ৩০ নিউটন দেওয়া আছে। তাহলে এফ কে ইকুয়াল, এদিকে আছে ২৪, এই বলটা আমার ৩০ নিউটন দেওয়া আছে, তাহলে এই পাশে চলে আসছে কত ৩০ হবে, রাইট। তো ৩০ যখন হবে, তো ২৪ থেকে ৩০ বাদ দাও, কত আসবে, সো মাইনাস এফ কে ইকুয়াল কত -6, সুতরাং যে এফ কে ইকুয়াল কত 6 নিউটন, কত নিউটন আসবে 6 নিউটন। একদম সিম্পল, একদম সিম্পল এটা। আবার এখানে এফ এর মানটা দেওয়া আছে, এই যে দেখো কোন একটা বস্তুর উপর 30 নিউটন বলছে, তো ঘর্ষণ বলের মান আমাকে বের করছে, ঠিক আছে, ঘর্ষণ বলের মান আমাকে কি করছে, এটাই আমাকে কি করতে বলছে, যে এটাই হচ্ছে শোতে, এটা আমাকে দেখাও। সো ফর্মুলাটা এইভাবে রাখবা, সো এফ ইকুয়াল, কারণ আমার তো বস্তুর ভর দেওয়া আছে তাই না,
সো মানে বস্তুর ভরও দেওয়া আছে, ত্বরণও দেওয়া আছে এবং এই বলটাও দেওয়া আছে। সো এখান থেকে আমি ঘর্ষণটাই বের করলাম, এই যে এইভাবে। ঠিক আছে, ওকে ভাই। 6 নিউটন। কোন অসংরক্ষণশীল বল, মানে এই টাইপটা থেকে এরকম একটা পাবা, মানে এরকম একটা, এই টাইপটা থেকে একটা পাবা, মানে ঘর্ষণ বল বের করতে বলবে, এরকম একটা তুমি টাইপ পাবে। সো কোনটি অসংরক্ষণশীল বল, কোনটি অসংরক্ষণশীল বল, এই টাইপটা থেকেও 2 স্টার দিয়ে রাখতেছি। 100% এই টাইপটা থেকেও একটা প্রশ্ন আসবে যে কোনো একটা বোর্ডে। ঠিক আছে, মাথা রাখবা। সো কোনটি অসংরক্ষণশীল এটা মুখস্থ তোমাকে রাখতে হবে। যেমন সংরক্ষণশীল বলগুলো হচ্ছে কি, অভিকর্ষ বল, তড়িৎ বল, তারপর হচ্ছে চৌম্বক বল, এগুলা। এবং অসংরক্ষণশীল বল কিগুলা, ঘর্ষণ বল, সান্দ্র বল, ঘর্ষণ বল এবং সান্দ্র বল, চৌম্বক বল, মহাকর্ষ বল, তড়িৎ বল, এগুলা কিন্তু সংরক্ষণশীল বল। তাহলে এই ক্ষেত্রে আমরা ঘর্ষণ বলটাকে অসংরক্ষণশীল বল বলবো। নিউটনের কোন সূত্র থেকে আসলে বলের পরিমাপ পাওয়া যায়? আমি কিছুক্ষণ আগেই বলছি, যখন আমাদের হচ্ছে বেগ শূন্য, তো বেগ শূন্য হওয়া মানে কি, ত্বরণ কি বলতো শূন্য, তো ত্বরণ শূন্য হওয়া মানে কি এফ ইকুয়াল শূন্য। তাহলে যখন দেখবো বেগের কোনো মান আছে, তখন এন এর কোনো কি হবে, মান হবে, তো এফ এর তখন কি পাবো আমরা, একটা অস্তিত্ব পাবো, যেটা আমরা নিউটন সেকেন্ড ল থেকেই পেয়েছিলাম। সেকেন্ড ল, ঠিক আছে। ওই যে ভরবেগ, ভরবেগের পরিবর্তন হারকে আমরা কি বলতেছি, তো ভরবেগের পরিবর্তন হারকে তো ত্বরণ বলতেছি, তাই না? এদিক থেকে ত্বরণ আসতেছে, এই যে হার। তো আমরা কোথায় পাই, নিউটনের দ্বিতীয় সূত্র থেকেই পাই, যেটা ঢাকা বোর্ড 17 সালে আসছিল। তারপর দেখো, একটি বস্তুর 2 কেজি এবং আদিবেগ হচ্ছে 5 মিটার/সেকেন্ড, 3 কেজি পর বস্তুর বেগ এত হলে বস্তুর উপযুক্ত নিউটন কত হবে, নিউটন কত হবে। তো আমাকে বলের জিজ্ঞেস করছে, আমাকে দুইটা মানে দেওয়া আছে। সো একটু খেয়াল করে, সো এফ ইকুয়াল হচ্ছে এম এ, এমটাকে ভেঙে ফেলো, শেষ বেগ এবং আদি বেগ ডিভাইড বা হচ্ছে সময়, সময়কে দেওয়া আছে নাকি, হ্যাঁ সময় দেওয়া আছে। আবার আমার বর হচ্ছে কত, 2 কেজি, আমার শেষ বেগটুর দিকে আদি বেগ হচ্ছে 5, তার মানে -5, তো আমার বস্তুটি বেগ হচ্ছে 5, সময় হচ্ছে 3, তো এটা 3 হচ্ছে 2 নিউটন, কত নিউটন, 2 নিউটন। কঠিন কিছু না, একটু জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে এগুলো আসে। সমান আয়তনের কোন বস্তুর জড়তা বেশি, অবশ্যই এটা পারদের, এটা হচ্ছে তোমাকে মুখস্থ রাখতে হবে, ইজ দ্য র্যাম, মানে মুখস্থ রাখতে হবে এটা, এটা যশোর বোর্ডে আসে এরকম এগুলা। তো কোন অক্ষাংশে সমুদ্রের সমতলে জি এর মান আদর্শ মান ধরা হয়, এটা একদম বই থেকে দিছে, বই যারা পড়বা তারা অবশ্যই পারার কথা, বই যারা পড়বা। ঠিক আছে, নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটা মুখ্য ভূমিকা পালন করে। আমরা যখন হচ্ছে পাহাড়ের দিকে চলে যাই বা বেড়াতে যাই, তখন আমাদের কি কাজ করে, ঘর্ষণটাই কাজ করবে। সো এটাই মাথায় রাখো। বলের ঘাত একক কোনটা, বলের ঘাত একক, বলের ঘাত একক মানে আমি একটু জাস্ট বোঝাই, যে যেটা হচ্ছে কি তোমার জে ইকুয়াল এফ ডেল টি। এখন কোন একটা প্রচণ্ড বল অতি অল্প সময় ধরে যদি ক্রিয়া করে, তাহলে সেটাকেই আমরা কি বলে থাকি, যে বলের ঘাত বলে থাকি। ঠিক আছে, বলের ঘাত, এটাকে হচ্ছে আমরা বলের ঘাত বলে থাকি। ওই বলটাকে, কোন বলটাকে, এটাকে বলা হয় ঘাত বল, এটাকে কি বলা হয়, ঘাত বল। তাহলে খেয়াল করো, সো বলের ঘাতের একক কি, বলের ঘাত, তাহলে বল খেয়াল করো প্লিজ, যখন ঘাত বল বলবে, ঘাত বলের একক হচ্ছে কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তোমরা ভুলটা এখানে করবা আমাদের। আর বলের ঘাত বললে এটা যে ইকুয়াল ভরবেগ সমান, কি বললাম, বলের ঘাত, বলের ঘাত সমান ভরবেগ। তাহলে ভরবেগ একক কি, আমরা কি শিখে আসছি, যে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বলের ঘাতেরও যে একক, ভরবেগেরও সেই একক। আমি কি বোঝাতে পারছি? সো বলের ঘাত এবং ঘাত বল দুটাই ডিফারেন্ট, খেয়াল কর, দুটাই কি বলতো ডিফারেন্ট। মানে অতিশয় প্রচণ্ড একটা বল কোন একটা অল্প সময়ের জন্য যদি ক্রিয়া করে, তাহলে ওই বলটাকে আমরা কি বলে থাকি বলতো, ঘাত বল বলে থাকি। আর এদের মধ্যে যেটা, সেটা হচ্ছে বলের ঘাত। আমি কিন্তু এই দুটো টপিক বোঝাতে পেরেছি, আশা করছি যারা ক্লাস করবা। সো আই হোপ বুঝতে পারছো, ইজিলি এটা দিয়ে, বাট বলে এটা দিয়ে ফেলে না। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, সো কোন বলে লব্ধি শূন্য হয়, সাম্য বলের লব্ধি শূন্য হয়।
সো একটি বন্দুক থেকে, সো এখন ধরো এটা হচ্ছে বন্দুক, আমি জানি না এটা আঁকতে পারবো কিনা। একটা বন্দুক থেকে হচ্ছে বুলেট বের হয়েছে। কি বের হয়েছে? বুলেট বের হয়েছে। একটি বন্দুক থেকে এত বেগে, এই বুলেটটার বেগ হচ্ছে কত? 400 মিটার পার সেকেন্ড। 400 মিটার পার কি বলতো? সেকেন্ড। আচ্ছা এটা। সো এই বস্তুটার আবার ভর হচ্ছে 10 গ্রাম। কত গ্রাম? তাহলে একটি গুলি চূড়া হলে বন্দুকের ভর, বন্দুকের ভর এটা আছে আমাদের মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে। 1/2, এটাকে আমরা পারবো, সেটা হচ্ছে 3 বাই এত কেজি। কেমন? তাহলে আমাদেরকে এই বন্দুকটার একটা পিছন থেকে একটা ধাক্কা দিবে। পিছন থেকে কি দিবে বলো তো? একটা ধাক্কা দিবে। ওই ব্যাগটাই আমাদেরকে বের করতে বলছে। তো ওই ব্যাগটা, আচ্ছা ওই ব্যাগটা আমরা বের করবো, সেটা হচ্ছে এম ক্যাপিটাল বি প্লাস এম বি ইকুয়াল কি বলতো? 0। তাহলে এইখান থেকে সুতরাং আমরা বি এর মানটা সরাসরি বের করে ফেলবো। সো এম বি মাইনাস পশ্চাৎ যখন বলছে অবশ্যই ঋণাত্মক আসবে। এটা হচ্ছে ক্যাপিটাল বি। আমি এটা যে ক্যালকুলেশন করি, আমাদের এখানে 10 গ্রাম দিছে। এটাকে হচ্ছে 1000 দিয়ে ভাগ করবা। 10 ভাগ 1000 কত আসে? 0.001 ইন্টু ব্যাগ কত বের হচ্ছে? 400 গ্রাম, সরি 400 মিটার পার সেকেন্ড। তো এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে 3/2 কেজি। তো 0. এত সময় 4/1.5, 2.66। আমার এটা আসে 2.66। আমার এখানে আসে এই যে 2.66। আমার বন্দুকের পথ বেগ এদিক থেকে যাচ্ছে এদিকে। 2 কত আছে? 66। আচ্ছা, আনসারটা হচ্ছে এটা। ঠিক আছে। তারপর দেখো 16 নাম্বার। 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি একটি বড় কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে ত্বরণ এত হয়েছে। 2 সেকেন্ড পর ভরবেগের পরিবর্তন কত হবে? 2 সেকেন্ড পর। তাহলে এখন 2 সেকেন্ড পর ভরবেগের পরিবর্তন হবে, তাহলে ব্যাগটাই তো জানি না। তাহলে ব্যাগ বের করো। 2 সেকেন্ডের ব্যাগ। সো ইউ প্লাস এ টি। আদি ব্যাগ কিন্তু দেওয়া আছে, দেখো আদি ব্যাগ কিন্তু 2 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। সো প্লাস আমার ত্বরণও কিন্তু 2, এবং এটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এটা কত হবে? 6 মিটার পার সেকেন্ড নাকি? 2 × 4 6। কত আছে? 6 মিটার পার কত সেকেন্ড। এখন ভরবেগের পরিবর্তনের কথা বলছে, তাহলে পি ইকুয়াল এম বি। পি ইকুয়াল কি বলতো? এম বি। সো ভরবেগের পরিবর্তন, সো বি ফাইনাল এবং বি এটা। সো এখান থেকে আমরা এমটা নিব। সো প্রথমে বি ফাইনাল কত আসছে? বি ফাইনাল হচ্ছে আমাদের এখানে 6 বিয়োগ আগে কত ছিল? 2। সো বর কত দেওয়া আছে? বর হচ্ছে 10 কেজি। সো 10 ইন্টু 6 টু মাইনাস হলে 4, কত আসবে? 40 কেজি মিটার পার সেকেন্ড। 40 মিটার পার। ক্রিয়া বল F1 প্রতিক্রিয়া বল F2 মধ্যে সম্পর্ক কোনটা? সম্পর্ক হচ্ছে আমাদের এটা, যদি আমরা ধরতে চাই। সো F1 ইকুয়াল কি বলতো? F2 মানে মাইনাস F2। তো এখান থেকে ফর্মুলা দেখো কোনটা মিলে আছে, তোমার কোনটা কোনটা আছে দেখো। সো এটাও তো হবে না, এটাও হবে না। তো তুমি এখন এই পাশে নিয়ে আসো মাইনাসটাকে। সো F1 প্লাস F2 ইকুয়াল কি বলতো? 0। আলটিমেট হচ্ছে এটা, কঠিন কোনো কিছু না। ঠিক আছে। তারপর হচ্ছে কোন ঘর্ষণ কাজে লাগিয়ে মাছ পানিতে চলাচল করে? সেটা হচ্ছে প্রবাহী গতি দিয়ে যায়, এই জন্য প্রবাহী গতি বলা হয় এটাকে। তো কোন মৌলিক বলটি তুলনামূলকভাবে দুর্বলতম? অবশ্যই জানো, সেটা হচ্ছে মহাকর্ষীয় বল। তো স্পর্শ বল কোনটা? স্পর্শ বল হচ্ছে ঘর্ষণ বল। এখানে আর একটাও কিন্তু বল কিনা স্পর্শ না। তারপর দেখো, নীরব মেজের উপর দিয়ে একটি খেলনা গাড়ি টেনে নিয়ে যাওয়ার সময় একটি টান বল প্রয়োগ করো, প্রয়োগকৃত বলটা কোনটি? এটা হচ্ছে স্পর্শ বল। আমরা এই টপিকটা থেকে তুমি কিন্তু প্রশ্ন পাবা। ঠিক আছে, এই টপিকটা থেকে তুমি কিন্তু প্রশ্ন পাবা, আমি কিন্তু ওয়ার্নিং দিয়ে রাখছি তোমাদেরকে। সে নিউটনের গতি ও প্রথম সূত্র হচ্ছে কি, যে আমরা কি শিখেছি সেটা বলেছিলাম কি, আদি বেগ যদি মানে শূন্য হয় তাহলে শেষ বেগ কি হবে? শূন্য হবে। দ্যাটস ইট। জ্বালানির শক্তি অপচয় হয় কোনটির জন্য? এটা হচ্ছে ঘর্ষণ। মানে বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে জ্ঞানমূলক, এরকম টাইপের। তো প্রবাহী ঘর্ষণ কোনটি? পুকুরে সাঁতার কাটার সময় প্রবাহী ঘর্ষণ। ঠিক আছে, পুকুরে সাঁতার কাটার সময় এটি কি? প্রবাহী ঘর্ষণ। আর এই যে সাইকেল চালানোর গতিটা, এটা হচ্ছে আবর্তন ঘর্ষণ। গাড়ি হার্ড ব্রেক, এটাও কিন্তু স্থিতি এবং গতি ঘর্ষণ কাজ করে একটি ভারী বস্তুকে টানার সময়।
এটা হচ্ছে কি গতি ঘর্ষণ। বলের মাত্রা কত অবশ্যই পারার কথা, এটা তোমরা হচ্ছে কমেন্টে বলে যাবা, ঠিক আছে? তো ৮০ কেজি বরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ হচ্ছে 4 মিটার/সেকেন্ড? কত বল প্রয়োগ করলে, আমরা এতগুলো প্র্যাকটিস টার্ম করছি, কত বল প্রয়োগ করলে। সো এফ ইকুয়াল এম এ, এটা হচ্ছে কত ৮০ কেজি ইন্টু ত্বরণের মান কত, ত্বরণের মান দেওয়া আছে হচ্ছে 4 মিটার/, চারটা কত 32, 320 নিউটন। 320 কত 320 নিউটন। প্যারাশুটের মাধ্যমে আরোহীকে নিরাপদে অবতরণে সাহায্য করে কোন বল? প্রবাহী। যখন দেখো, যখন কোনো বাতাসের কথা বলবে, কোনো একটা গতির দিকে, কোনো একটা যাওয়ার সময় কথা বলবে, তখন কিন্তু প্রবাহী মানে বাতাসের কথা বললে কিন্তু প্রবাহীর কথাটাই আসবে, ঠিক আছে? মাথায় রাখবা। তো ভরবেগের এটা রিপিটেড আসছে আবার, কতগুলা সালে রিপিট আসছে দেখো। তো নিচে কোন দুটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে? পৃথিবী এবং বল। আচ্ছা, একদম সিমিলার আমরা যেটা করেছি এটাই করবা গুলির শেষ ব্রেকের ক্ষেত্রে। গুলির শেষ ব্রেক। প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি? প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল হচ্ছে তোমার এখানে 4টি। কয়টি বলো তো? 4টি। তো পদার্থের জড়তা পরিমাপ কোটি? পদার্থের পরিমাপ হচ্ছে বর। বর যদি না নেই, তাহলে সবল নিউক্লিয় বলের পাল্লা কত? সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে, এগুলো সবগুলো মুখস্থ, এগুলো মানে এগুলো হচ্ছে মুখস্থ টাইপের। তো একটি চলন্ত গাড়িকে ব্রেক করে থামানো হলে গাড়িটি কোন ঘর্ষণ বলের সম্মুখীন হবে? আমরা কিছুক্ষণ আগে কিন্তু পড়েছি, এটা হচ্ছে পিছলানো ঘর্ষণ। পিছলানো কি বলতো? ঘর্ষণ। ১০০ কেজি বরের একটি বস্তুর উপর 2 সেকেন্ড যাবত এত নিউটন প্রয়োগ করা হলে বেগ কি বৃদ্ধি পাবে কি না? এখান থেকে তোমরা হচ্ছে ওই যে এ যেটা আছে, আমরা এফ ইকুয়াল এই যে বি বাই টি, এখান থেকে হচ্ছে তুমি এটা বের করবা, যেমন এফ টি ডিভাইড বাই হচ্ছে এম, এই ফর্মুলা থেকে আমরা হচ্ছে এই ব্যাগটাই বের করবা, ঠিক আছে? এই ব্যাগটাই বের করবা। এটা কত নাম্বার? এটা হচ্ছে 35 নাম্বার। এটা 35 নাম্বার। ওকে, আচ্ছা। সো কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ধ্রুব হলে, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ধ্রুব হলে এটা কি হবে? দেখো, বর কম হলে ত্বরণ বেশি হবে। বর কম হলে কি হবে? ত্বরণ বেশি হবে, নাকি যে বর কম হলে ত্বরণও কম হবে? বর কম হলে, এখানে দেখো, কারণ বর এবং ত্বরণ, দেখো এ, বর এবং ত্বরণ এটা কিন্তু যেমন, এটা আমার যদি বর 1 কেজি হয়, ত্বরণ 1 কেজি, তাহলে সেম হচ্ছে। হ্যাঁ, যদি এখন দেখো বর কম হলে ত্বরণ নাকি বেশি হবে, আমার ধরো বর কম 2 কেজি, ত্বরণ কি কখনো বেশি হবে নাকি? হচ্ছে না, তাহলে এইটাই 2 নাম্বারটাই। অর্থাৎ বর কম হলে ত্বরণও কি হবে? কম হবে। সো জড়তা কি? জড়তা হচ্ছে একটি প্রাকৃতিক ঘটনা, নাকি পরিবর্তনের জন্য বলের প্রয়োজন, নাকি ওজন দ্বারা পরিমাপ করা হয়? এটা হচ্ছে তোমাদের কাছে পোল দিব, দেখি কেউ পারে কিনা। সো এটা তোমাদের পোল দিব, দেখি তোমরা পারো কিনা কেউ। নিউটনের গতি তৃতীয় সূত্রের প্রয়োগ করা হয় যখন, কখন বলা করা হয় বলো তো? আমরা হচ্ছে যখন হাঁটা চলা করি এবং রাস্তায় যখন দেওয়ালে গাড়ি লেগে পিছলিয়ে আসে, এটা দিয়ে আমরা কাজ করি। তাহলে এই ক্ষেত্রে আনসার কোনটা বলো তো? 1 ও 3। আমরা ঘর্ষণ সীমিত করার উপায় হলো, ঘর্ষণ সীমিত করার উপায় হচ্ছে কি? ঘর্ষণ তলকে মসৃণ করতে হবে, লুব্রিক্যান্ট ব্যবহার করতে হবে, ঘর্ষণ গুণাঙ্ক কম এবং যন্ত্রাংশ ব্যবহার করতে হবে। 1, 2, 3। আচ্ছা, তো কোনো বস্তুতে প্রযুক্ত সাম্য বলসমূহের লব্ধি শূন্য হলে, কোনো বস্তুতে প্রযুক্ত বলে বলসমূহের লব্ধি শূন্য হয় কখন? যখন দেখো বস্তুর গতি অবস্থায় পরিবর্তন হয়, এটা আসলে হবে না। যে বস্তুতে কোনো ত্বরণ থাকে না, দেখেন তাকে না বলগুলোর সাম্য অবস্থায় সৃষ্টি হয়। অর্থাৎ এখানে 2 এবং 3। মহাকর্ষ হলো যে পৃথিবী ও সূর্যের মধ্যে আকর্ষণ, নাকি চাঁদ ও সূর্যের মধ্যে আকর্ষণ, নাকি বই ও পৃথিবীর মধ্যে আকর্ষণ? এটাও তোমাদের কিন্তু পোল দিব, দেখি কেউ পারো কিনা। আমার 2টা সিল করে ফেলছে। তো বন্দুকের গুলি আঘাত মারাত্মক হলেও এর পশ্চাৎ বল বন্দুক ব্যবহারকারীর জন্য সহনীয় হয়, কারণ এক্ষেত্রে দেখো, আচ্ছা মহাকর্ষীয় বল এটা তোমাদেরকে বলে দিই, যেমন পোল দিব, যেমন পৃথিবী এবং সূর্য দুইটা আলাদা আলাদা, অবশ্যই একে মহাকর্ষে কাজ করবে। চাঁদ এবং সূর্য আলাদা আলাদা, অবশ্যই মহাকর্ষ কি বলতে কাজ করবে। সো বই এবং পৃথিবী যখন অভিকর্ষ হবে, খেয়াল করো, অভিকর্ষ যখন হবে তখন তুমি আর এই যে
আমি মাথায় রাখো আমি যখন অভিকর্ষ হবে আমি মহাকর্ষ হলে মহাকর্ষের কোনো একটা বস্তু থাকবে, ঠিক আছে? যখন মহাকর্ষ হবে তখন মহাকর্ষের একটা বস্তু থাকবে, তখন থাকবে অন্য কিছুকে আমরা এন দিয়ে প্রকাশ করি। মহাকর্ষের কোনো একটা বস্তু থাকবেই থাকবে। দেখো এখন পৃথিবী আছে, তারপর আবার সূর্য, যে কোনো একটা। তো সূর্য আছে, চাঁদ, পৃথিবী আছে, মহাকর্ষের অংশ বই, এটা হচ্ছে পৃথিবীর একটি ভিতরের অংশ। আবার বইয়ের সাথে কলম, এটা হবে অভিকর্ষ। হ্যাঁ, অভিকর্ষ বল। তাহলে এটা দেখি কেউ পারবে কিনা। এবার আসো, বন্দুকের গুলি আঘাত মারাত্মক হলেও এর পশ্চাৎ বল বন্দুক ব্যবহার করার জন্য সহনশীল হয়। কখন? কখন হবে? যখন দেখো বন্দুকটি বর বেশি হলে পশ্চাৎ বেগ কি হবে? কম হবে। বর বেশি হলে পশ্চাৎ বেগ কি হবে? কম হবে। আরেকটা হচ্ছে কি, বন্দুক ব্যবহারকারীকে বেশি ক্ষেত্রফল বয় মানে প্রচুর এখানে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে নিচ থেকে, তখনই কাজ করবে। এই ক্ষেত্রে আমরা 1 2 3 কখনো হবে না, অসম অসম হওয়ার কাজ করবে না এখানে। তো বন্দুক থেকে গুলি ছুড়লে কি হবে দেখো তো, যে গুলি ও বন্দুকের ভরবেগের সম্মুখীন হবে না, হবে না। তো গুলি ও ভরবেগের সমমানে হবে। দেখো যখন গুলিটা যাবে অবশ্যই সেই সমান একটা কি করবে? ধাক্কা দিবে। কি করবে? ধাক্কা দিবে। সো যে বেগে যাচ্ছে তোমাকে সেই বেগে একটা কি করতেছে? মানে ধাক্কা দিবে। সো এই ক্ষেত্রে ভরবেগ কি হবে? সমানের হয়। কারণ বন্দুকের পশ্চাৎবেগ গুলির তুলনায় কিন্তু কম হয়। খেয়াল করো, বন্দুকের পশ্চাৎবেগ কিন্তু গুলির চেয়ে কম হবে। কারণ এটা একটু প্রচুর একটু বেশি থাকবে। এটা মানে ভেলোসিটি একটু বেশি থাকবে। বাট এই বন্দুকটার অর্থাৎ ক্যাপিটাল বি এর একটু কম থাকবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি পেলাম? সিদ্ধান্ত 2 এবং 3। আচ্ছা। সো এখানে বলছে বন্দুকের পশ্চাৎবেগ, এটা আমাদের বের করতে বলছে। সো এটা তোমরা বের করতে পারো কিনা দেখবা। আমরা দেখি এখানে আর কোনো কিছু আছে কিনা, যে নাই। আচ্ছা, আমরা একটা অংশ দেখি এখানে, যে একটা অংশ দিচ্ছে গাড়ির ক্রিয়াপদ একটা অংশ। তো নিচে কোন অংশে গাড়ির সমবেগে চলছে, এটা যদি নাই পারো, এই যে এখানে দেখা যাচ্ছে সমবেগে চলতেছে এবি অংশে। তো গাড়ির বর হচ্ছে 60 কেজি। তারপর হচ্ছে উদ্দীপকের বিসি বাদাম থাকলে বলের মান কত হবে? সো এখানে কত দেওয়া আছে? 60 কেজি দেওয়া আছে। তো আমাদের বাদামকারী বল কত দেওয়া আছে? আমাদের ত্বরণ বের করতে হবে আর কি। এখান 10 থেকে 0, 0 থেকে 5। হ্যাঁ, এখান থেকে ত্বরণ স্টার্ট হয়েছে। সো বিক্ষেত্রে 5। তাহলে তোমার হচ্ছে কত সেকেন্ড? 5 সেকেন্ড গেছে নাকি? 5 সেকেন্ড থেকে আমরা 1 মিটার/সেকেন্ড বেগ পাবো। এখান থেকে হচ্ছে 600 নিউটন। কত নিউটন? 600 নিউটন। আচ্ছা, বস্তুর ত্বরণটা তোমরা এটা বের করে ফেলবা। তো 3 সেকেন্ড পরে কোনটি ঘটবে? যখন তুমি যে এই ম্যাথটা করবা, এই ম্যাথটা তো তোমাদের জন্য দিলাম। সো এই ম্যাথটা যখন তোমরা করবা, সো বের করার কথা। আচ্ছা, সো আমরা শেষ করবো এখানে। এখন তোমরা যারা হচ্ছে গতি চ্যাপ্টারটা পড়বা না, ঠিক আছে? তোমরা যারা হচ্ছে টপিক ওয়াইজ গতি প্লাস বল, এই চ্যাপ্টার দুটো হচ্ছে একদম হিউজ পরিমাণ। এখান থেকে তোমার হচ্ছে এমসিকিউ বেশি আসবে, মাথায় রাখবা। সো এই দুইটা কিন্তু একই, মানে একই বলা যায়। সো এই দুইটা কম্বাইন করে তোমাদের কাছে কি করবে? এমসিকিউ নিবে। ওকে, সো আশা করছি আমাদের ক্লাসটা এখানেই শেষ পর্যন্ত যারা দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের মনে হয় আর একটা না দুইটা অধ্যায় আছে, আর একটা থাকতে পারে। সো ওই অধ্যায়টা শেষ করে দিব, এমসিকিউ শেষ হবে এবং সিকিউ জন্য সাজেশন নিয়ে আসবো। সো এই ক্লাসগুলো কারা কন্টিনিউ করতেছো, তোমরা যারা ক্লাসগুলো করতেছো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে। তোমাদেরকে আরও ডিটেলসে ক্লাস আরও বেশি কেএফসি করতে হবে। আমি বারবার বলছি এমসিকিউ তোমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস আর তোর কোনো কিছু নাই এখানে, কোনো কিছু আর আসবে না, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা থাকবে। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এবং আমি তোমাদের জন্য ক্লাসগুলো ফ্রিতে দিচ্ছি। তোমরা চেষ্টা করবা এই ক্লাসগুলো যাতে তোমার ফ্রেন্ডদের মাঝেও একটু শেয়ার করে, তারাও যাতে সেই যাতে আরও মানে ক্লাস করে, মানে তার যে একটা উইকনেস, ঠিক আছে? তুমিও চাও তোমার বন্ধু মানে পাস করুক। সো তাকে ওই ভিডিওগুলো তাহলে শেয়ার করে দেবা। ওকে, সো ধন্যবাদ তোমাদের সবাইকে আবারও। তো দেখা হবে আরেকটি নতুন ক্লাসে।